তো আমাদের 15 নম্বর ম্যাথ শেষ হলো। এবার আমরা 16 নম্বর করব ইনশাল্লাহ। তো এখানে g of x equal 1 plus x square plus x to the power 4 by x square হলে দেখাও যে g of 1 ভাগ x square equal g of x square। তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ মেলাতে হবে। প্রথমে আমরা এই ফাংশনের মধ্যে 1 ভাগ x স্কোয়ার বসাবো, তারপর x স্কোয়ার বসাবো, তারপর আমরা দেখব যে বাম পক্ষ ডান পক্ষ মিলল কিনা। তো ঠিক আছে, আমরা অঙ্কটা করি। তো এখানে কি দেওয়া আছে প্রদত্ত ফাংশন g of x ইকুয়াল দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে দেওয়া আছে। তো আমরা বাম পক্ষে g of 1 ভাগ এক্স স্কোয়ার বসাবো, অর্থাৎ x এর জায়গায় 1 ভাগ এক্স স্কোয়ার। অতএব বাম পক্ষ ইকুয়াল g of 1 ভাগ এক্স স্কোয়ার। তো ঠিক আছে, এখানে g of 1 ভাগ এক্স স্কোয়ার আমরা বাম পক্ষে লিখলাম। তাহলে x এর স্থানে এখানে 1 ভাগ এক্স স্কোয়ার বসাতে হবে। তো এখানে ইকুয়াল এখানে 1 প্লাস x এর স্থানে কি বসবে 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে 1 ভাগ এক্স স্কোয়ার, এর উপর আবার স্কোয়ার আছে, ঠিক আছে, x এর উপর স্কোয়ার আছে, তাহলে 1 ভাগ এক্স স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস এরপর এখানে x টু দি পাওয়ার 4, তাহলে x এর স্থানে বসবে 1 ভাগ এক্স স্কোয়ার, 1 ভাগ এক্স স্কোয়ার, এরপর আছে 4, তাহলে পুরাটার উপর 4, তারপর নিচে আছে এক্স স্কোয়ার। তাহলে x এর জায়গায় কি বসবে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে x এর স্থানে বসবে 1 ভাগ এক্স স্কোয়ার, এটার উপর আবার আছে স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করব। অতএব এখানে আমরা কি করব, উপরে যে আছে লব, এই লবগুলোকে ক্যালকুলেশন করি। তাহলে উপরে হবে 1 প্লাস এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, এরপর প্লাস 1 এর উপর 4 মানে হচ্ছে 1ই, 1 এর উপর যাই থাক সেটা 1ই হবে। এরপর এক্স স্কোয়ারের উপর 4, তাহলে 4 দুগুণা 8 এক্স টু দি পাওয়ার 8। এরপর এখানে নিচে কি আছে, নিচে হচ্ছে 1 এর উপর স্কোয়ার মানে 1, এরপর এক্স স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন কি করতে হবে, এখন আমরা লসাগু করব। তাহলে এখানে লসাগু কত আছে, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8, তাহলে 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8 এর লসাগু হবে এক্স টু দি পাওয়ার 8। এখন লসাগুর নিয়ম কি, লসাগুর নিয়ম হচ্ছে আমরা জানি লসাগু যেটা বের হয় লসাগু ভাগ হর গুণন লব, এটা হচ্ছে লসাগুর নিয়ম। তাহলে আমাদের লসাগু এখানে বের হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে হর। তো হর এখানে 1, তো লব হিসেবে আছে, নিচে হচ্ছে 1 আছে একটা, তাহলে হর হচ্ছে 1, 1 গুণন লব হচ্ছে লব আবার 1, তাহলে এক্স টু দি পাওয়ার 8 ভাগ 1, তাহলে তো এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে গুণ 1, তো 1 এর সাথে গুণ মানে কিছুই না, আবার এক্স টু দি পাওয়ার 8। অতএব এখানে আমাদের এখানে বের হলো এক্স টু দি পাওয়ার 8 প্লাস আবার একই নিয়মে যদি আমরা করি তাহলে কি বের হচ্ছে দেখি, এখানে এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে লসাগু, আর নিচে হর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 গুণন লব হচ্ছে 1, তাহলে কাটাকাটি করলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সাথে 1 গুণ করলে এক্স টু দি পাওয়ার 4ই হয়। অতএব এখানে হবে এক্স টু দি পাওয়ার 4, এরপর প্লাস এরপর আমাদের কি হচ্ছে, যদি আমরা আবার করি, এরপর এখানে এক্স টু দি পাওয়ার 8 তো লসাগু, আর এখানে হরে আছে এক্স টু দি পাওয়ার 8,
আর লবে হচ্ছে 1। তাহলে এক্স টু দি পাওয়ার 8 আর এক্স টু দি পাওয়ার 8 কাটা, তাহলে থাকলো 1, 1 গুণ 1 ইকুয়াল 1। এখানে হচ্ছে 1। তো উপরের লসাগু শেষ, এবার হচ্ছে আমরা হরের কাজ করব। তো হরে কি আছে? হরে আছে 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। তো এখানে কোনো কাজ নাই, এটা এরকমই রাখি, এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব, এই মাঝখানের যে ভাগ চিহ্ন আছে এটাকে গুণ করে দেবো। এটাকে গুণ করলে কি হবে, ভাগকে গুণ করলে হরে যেটা থাকে সেটা উল্টে যায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 উপরে যাবে আর 1টা নিচে আসবে। তো আমরা করি, এখানে ইকুয়াল, তাহলে প্রথমে আমরা লবটা লিখব। আচ্ছা, তাহলে লবে কি আছে, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে আছে এক্স টু দি পাওয়ার 8। তাহলে লবটা আমরা লিখলাম, এই উপরের লবটা, এটা হচ্ছে মাঝখানের ভাগ। এই মাঝখানের ভাগটাকে আমরা গুণ করে দিলাম। তাহলে ভাগকে গুণ করার কারণে নিচে হরে যা আছে হরটা উল্টে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 উপরে আসলো আর নিচে লবটা আসলো, অর্থাৎ 1 নিচে আসলো। এখন আমাদের কাজ কি, এখন কাটাকাটি গেলে কাটাকাটি করব। তাহলে এখন কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8 কাটাকাটি করলে হয় এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী। এরপর তাহলে বাকি কি থাকলো সেটা লিখি। এখন কাটাকাটি করার পর আমাদের কি থাকলো, উপরে থাকলো এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে থাকলো এক্স টু দি পাওয়ার 4। তো ঠিক আছে, এটা আমাদের হচ্ছে বাম পক্ষে বের হলো। এবার আমরা ডান পক্ষ লিখব। অতএব তো ডান পক্ষে আমরা কি লিখবো, এখানে এই সমীকরণে জি অফ এক্স স্কোয়ার বসাবো, অর্থাৎ এর আগে আমরা 1 ভাগ এক্স স্কোয়ার বসাইছি, এবার এই সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার বসাবো। তো লিখি এখানে জি অফ, ডান পক্ষ হচ্ছে এবার জি অফ এক্স স্কোয়ার বসাতে হবে। তাহলে সমীকরণে যদি আমরা জি অফ এক্স স্কোয়ার বসাই, অর্থাৎ সমীকরণটা কি ছিল এখানে, তাহলে আমাদের সমীকরণটা ছিল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণ ছিল এরকম। তাহলে এখন আমরা এই এক্স এর স্থানে কি বসাবো, এক্স স্কোয়ার বসাবো। অতএব 1 প্লাস এক্স এর স্থানে এক্স স্কোয়ার, এর উপর আবার আরেকটা স্কোয়ার আছে, এরপর আবার এক্স এর স্থানে বসবে এক্স স্কোয়ার, এর উপর আবার 4 আছে, নিচে এক্স স্কোয়ার, এক্স এর স্থানে আমরা বসালাম এক্স স্কোয়ার, তার উপর আবার এখানে স্কোয়ার আছে। তো আমাদের মান বসানো শেষ। এরপর আমরা এখন ক্যালকুলেশন করি। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার এর উপর 4, তাহলে এক্স টু দি পাওয়ার 8। এখানে হরে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4। তো আমাদের এখন বাম পক্ষ আর ডান পক্ষ, তো এখানে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মিলছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে যদি সাজায় লিখতাম তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 লেখা যাইতো, সমস্যা নেই, প্লাস থাকলে চেঞ্জ করে লেখা যায়। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের মিলছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ।